দেখুন বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যেটি বিশেষত এসএসসি সম্পর্কিত খবরাখবর। বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমরা অনেক তথ্য তুলে ধরতে পারবো। ডিজিটাইজ করতে হবে বাম আমলদের শিক্ষকদের তথ্য, বিশেষ নির্দেশিকা শিক্ষা দপ্তরের। অর্থাৎ আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ের অনুযায়ী প্রায় চাকরি গিয়েছে আমাদের প্রায় 26,000 শিক্ষকদের। তো এর মাঝখানেই আমরা এই যে খবরটি সেটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই খবরটির মাধ্যমে আমরা আপনাদের কাছে বলতে চাইছি, বিগত যারা 30 থেকে 35 বছর আগে যারা চাকরি পেয়েছেন তাদের সমস্ত নথিকেও সমস্ত রকমভাবে খতিয়ে দেখছে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তো সেজন্যই আপনাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে আপনাদের চাকরির পাওয়ার পর্যন্ত যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে দেখতে চাইবে তারা। সেই সম্পর্কিত ভিডিও হতে চলেছে, দেখুন বন্ধুরা। এবার বাম আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের তথ্য ডিজিটাইজ করতে চলেছে শিক্ষা দপ্তর। সম্প্রতি একটি শিক্ষক নিয়োগ মামলা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যের 30 বছরের বেশি কর্মরত সমস্ত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর। সেই সমস্ত তথ্য সংগ্রহ করে পরে ডিজিটাইজেশন প্রক্রিয়া শুরু করা হবে, এমনটাই শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। স্কুলগুলি কিভাবে তথ্য পাঠাবে তা সব বিস্তারিত বিবরণ দিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জেলাগুলিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর। চলতি মাসে 27 তারিখের মধ্যে এই সমস্ত তথ্য শিক্ষা দপ্তরের কাছে জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে সংরক্ষণের কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় তথ্য মজুত করা হয়েছে কিনা এবং এত বছরের তথ্যগুলি কিভাবে সংগ্রহ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, তৃণমূল সরকারের আমলে শিক্ষাকর্মী নিয়োগে চরম জালিয়াতি ও দুর্নীতি ধরা পড়ার পরে এই সরকার উঠে পড়ে লেগেছে বাম আমলে নিযুক্তদের কালিমা লিপ্ত করতে। এই নির্দেশে যেসব নথি চাওয়া হয়েছে তার বেশ কিছু জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে তেমন কোনো সরকারি নিয়ম ছিল না। সেই কারণে সেসব নথি হয়তো স্কুলগুলি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেনি। তাছাড়াও সে সময়ে যেসব প্রধান শিক্ষক ছিলেন তাদের বেশিরভাগই অবসর গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে নতুন প্রধান শিক্ষকেরা সেসব নথি পাবেন কোথায়? সূত্রের খবর, অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেই স্কুলগুলির তথ্য কীভাবে সংগ্রহ করা হবে প্রশ্ন উঠছে তা নিয়েও। এসএসসির গঠনের আগে শিক্ষক নিয়োগের দায়িত্বভার ছিল স্কুল ম্যানেজিং কমিটির হাতে। সেই নিয়ম অনুযায়ী ডিআই নির্দেশ দেওয়ার পরে ম্যানেজিং কমিটি নিয়োগপত্র তুলে দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে। তাই কেন্দ্রীয়ভাবে প্যানেল বা তালিকা তৈরি না হওয়ায় সেই নিয়োগ সংক্রান্ত তথ্য সংরক্ষণের নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। সেই তথ্য কীভাবে স্কুল দেবে এই নিয়ে উঠছে প্রশ্ন। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, সমস্যা কিছু রয়েছে, তবে আদালতের নির্দেশে শিক্ষকদের তথ্য ডিজিটাইজ করার যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এতে কোনো দুর্নীতি হলে খুব সহজেই তার তথ্য সামনে চলে আসবে। প্রসঙ্গত শুধু এসএসসিই নয়, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আদালতে পেশ করতে হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গঠিত হওয়ার আগে স্কুল পরিচালনায় সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো পেশ করতে হবে এবং ওই তথ্য অনলাইনেও আপলোড করতে হবে। প্রধান শিক্ষকদের IOSMS পোর্টাল এই তথ্য জমা দিতে হবে। 20 জুনের মধ্যে শিক্ষা দপ্তরকে সমস্ত তথ্য সংগ্রহ করে হাইকোর্টের কাছে জমা দিতে হবে। এর প্রেক্ষিতে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শিক্ষাকর্মীদের সমস্ত তথ্য শিক্ষা দপ্তরে থাকা সত্ত্বেও নতুন করে ডিআই নির্দেশ দেওয়ার কি যৌক্তিকতা? নির্দিষ্ট ব্যক্তিদের নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলে সেই মতো তদন্ত হোক, কিন্তু সব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে কাঠগড়ায় তুলতে গিয়ে দুর্নীতির গোড়ার কথাটাই বাদ পড়ে যাচ্ছে।